নতুন শিক্ষাবর্ষের ১৩৬টি পাঠ্য বই থেকে বহু ধর্মীয় উপাদান বাদ পড়া এবং ইসরায়েল ও অন্যান্য ধর্মের বিষয়ে আনা অভূতপূর্ব পরিবর্তন বিশ্বজুড়ে সৃষ্টি করেছে তীব্র বিতর্ক। এটি কি শুধুই শান্তিময় সহাবস্থানের শিক্ষা, নাকি মূল আকীদা ও সংস্কৃতির চেতনা ধ্বংসের পায়তারা? জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় তথাকথিত সংস্কারের নামে ধারাবাহিকভাবে যে পরিবর্তন আনা হচ্ছে তা মূলত তাদের মূল ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে ধূলিসাৎ করার এক সুদূরপ্রসারী চক্রান্ত বলে মনে করছেন অনেকে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইম্প্যাক্ট এসআই এর সাম্প্রতিক প্রতিবেদনে এক আশঙ্কাজনক চিত্র সামনে এসেছে। 2025-26 শিক্ষাবর্ষে প্রায় 136টি গুরুত্বপূর্ণ পাঠ্য বই পর্যালোচনার পর দেখা গেছে সেখানকার ঐতিহ্যবাহী পাঠ্য উপাদানগুলোকে উগ্রপন্থী ও বৈষম্যমূলক তাকমা দিয়ে সূক্ষ্মভাবে ছেঁটে ফেলা হয়েছে। তথাকথিত সহনশীলতা, শান্তিময় সহাবস্থান, আন্তধর্মীয় সংলাপ কিংবা ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধের প্রলেপ দিয়ে শিক্ষার্থীদের নিজস্ব ধর্মীয় স্বকীয়তা ও মূল্যবোধ থেকে বিভ্রান্ত করার অপচেষ্টা এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। নতুন এই পাঠ্যসূচিতে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। অতীতে বিভিন্ন পাঠ্য বইয়ে নানা সম্প্রদায়ের প্রতি যেসব নেতিবাচক চিন্তাভাবনা বা তথ্য লেখা থাকতো সেগুলোকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে পুরো বিষয়টি নতুন করে সাজানো হয়েছে। বিশেষ করে ইসলাম শিক্ষা পাঠ্য বইয়ে এই পরিবর্তনের প্রভাব দেখা যায়। বইটিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের উপর ভিত্তি করে বিভিন্ন ধর্মের মানুষের সাথে তার সুসম্পর্ক এবং শান্তিতে একসাথে বসবাস করার ঐতিহাসিক ঘটনাগুলো খুব পরিকল্পিতভাবে বুঝিয়ে বলা হয়েছে। কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মের মানুষ এবং খ্রিস্টানদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারস্পরিক সম্মান, উদারতা ও ভালো সম্পর্কের গল্পগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের জীবনে প্রভাব পড়তে পারে। তবে নতুন প্রজন্মের কাছে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানান। আর এর পাশাপাশি ইসলামের যুদ্ধের নিয়মকানুন নিয়েও অনেক তথ্য তুলে ধরা হয়েছে। যে কোনো যুদ্ধ বা সংঘর্ষের সময় যাতে নিরীহ সাধারণ মানুষ বা বেসামরিক নাগরিকদের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে ইসলামের যে স্পষ্ট নির্দেশ ও মানবিক নীতি রয়েছে তা নতুন পাঠ্য বইয়ে স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে। ভূ রাজনৈতিক তথ্যের ক্ষেত্রেও পরিবর্তন লক্ষণীয়। পাঠ্য বইয়ে আগে যেখানে ইসরায়েলকে শত্রু হিসাবে উল্লেখ করা হতো সেখানে এখন অধিকার হরণকারী বলা হয়েছে। তবে পাঠ্যপুস্তকের কোনো মানচিত্রে ইসরায়েল নামটি অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া সামাজিক পরিবর্তনের অংশ হিসাবে আগের তুলনায় বইগুলোতে নারীদের ছবি অনেক বেশি স্থান পেয়েছে। সৌদি আরবের শিক্ষা পাঠ্যসূচিতে যে পরিবর্তন আনা হচ্ছে এ নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে জানান। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো পর্দার আড়ালের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।